তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবার করব কোষে দেখি 24। আগের দিন কোষে দেখি 24-এর 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম। একটু চ্যাপ্টারটার প্রথমটা একটু বলে দিই। এটা হলো পূরক কোণের চ্যাপ্টার। পূরক কোণ কাকে বলে? যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন একটা কোণকে বলে অন্যটার পূরক কোণ। আর কার সাথে কে পূরক কোণ ত্রিকোণমিতিক অনুপাতে? সাইনের পূরক কোণ কস, উল্টো করে কসের পূরক কোণ সাইন। কোসেকের পূরক কোণ সেক, সেকের পূরক কোণ কোসেক। কটের পূরক কোণ ট্যান, আর ট্যানের পূরক কোণ কট। এর আগের ভিডিওটায় আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কোনটা থেকে কোনটায় যায়। আজকেও অঙ্ক করার সময় আবারও দেখাবো। যদি অসুবিধা থেকে থাকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন লিঙ্কে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আজকে আমরা 5 থেকে শুরু করব। আগে আমাদের এই অঙ্কে যেটা চেক করতে হবে যে দুটো ডিগ্রি আমাদের দেওয়া আছে, মানে যে দুটো কোণের মান আমাদের দেওয়া আছে তাদের দুজনের যোগফল 90 ডিগ্রি কিনা। যদি তাদের যোগফল 90 ডিগ্রি হয় তবেই আমরা বুঝতে পারবো যে এটা পূরক কোণের অঙ্ক এবং আমরা সেই পূরক কোণের নিয়ম অনুযায়ী এগোবো। 5 নাম্বার দেখাই যে বলেছে, তাই বাম পক্ষ বলে শুরু করতে হবে। বাম পক্ষে বলেছে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি। প্রথমেই আমরা দেখে নিই যে দুটো ডিগ্রি দিয়েছে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি, এদের দুজনের যোগফল 90 কিনা। 12 আর 78 অবশ্যই 90 ডিগ্রি, তার মানে একটা অন্যটার পূরক কোণ। এবার দেখতে হয়, এবার ঠিক করতে হয় যে আমি কাকে চেঞ্জ করব, 12কে চেঞ্জ করব না 78কে চেঞ্জ করব। আমি এখানে 78কে চেঞ্জ করব। 78কে চেঞ্জ করে কি লিখব? 78কে চেঞ্জ করে লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। আমি কিন্তু কিচ্ছু আলাদা লিখিনি, শুধু 78 ডিগ্রিকে আমি 12-র মাধ্যমে প্রকাশ করেছি, 90 মাইনাস 12। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/90 ডিগ্রি থাকার জন্য tan স্কয়ার হয়ে যাবে cot স্কয়ার, কারণ tan এর পূরক কোণ cot, আর পাশে বসে যায় এইখানের কোণটা। তারপর 1/cot স্কয়ার, cot যখন উপরে উঠবে সেটা হয়ে যাবে tan, কারণ cot এর উল্টো tan। আর আমরা আগে তিনটে সূত্র শিখেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এইটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এর মান কত হবে? 1। পাশে লিখে দেব, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে প্রমাণিত। হলো। নেক্সট করব আমরা 6 এর অঙ্ক। 6 অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, বলে দিয়েছে। দেখায় যে 1 প্লাস tan A প্লাস tan B সমান সমান sec স্কয়ার A। আমি বলেছিলাম এর আগের দিনে অঙ্ক করার সময় যে যখন আমাদের বাম পক্ষ আর ডান পক্ষে এরকম প্রমাণ করতে দেবে তখন রিপ্লেস করার সময় আমরা দেখে নেব যে কে কম সংখ্যক বার অঙ্কের মধ্যে উপস্থিত আছে। যেমন এখানে অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল B এর মধ্যে পুরো অঙ্কটাতে অ্যাঙ্গেল A আছে 2 জায়গায় আর অ্যাঙ্গেল B আছে 1 জায়গায়। তাহলে এখানে সবচেয়ে সুবিধাজনক হবে B কে চেঞ্জ করা। A কে চেঞ্জ করলেও অঙ্ক হবে, কিন্তু অঙ্কের সাইজ বড় হয়ে যাবে। যে B কে চেঞ্জ করলে অঙ্কটা একটু শর্টে হবে। বাম পক্ষ 1 প্লাস tan A বাই tan B। আমি B কে চেঞ্জ করব বলেছি, যেহেতু A প্লাস B সমান সমান 90 ডিগ্রি, তাহলে B এর জায়গায় হবে 90 ডিগ্রি মাইনাস A। 90 ডিগ্রি থাকার জন্য tan এর পূরক কোণ হবে cot, আর পাশে বসে যাবে A। cot উপরে উঠলে কি হয়? tan। উপরে আগে থেকেই একটা tan ছিলই, আর নিচের cot যখন উপরে উঠবে সে হয়ে যাবে tan স্কয়ার। এই tan আর নিচ থেকে cot উপরে উঠে tan হয়ে দুটো tan মিলে হয়ে গেল tan স্কয়ার। এটা হবে sec স্কয়ার A। কেন? কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা।
এখানে আমার থিটা হলো a, তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা যদি sec স্কয়ার থিটা হয়, তাহলে 1 প্লাস tan স্কয়ার a টা কি হবে sec স্কয়ার a। এটাই আমার ডান পক্ষে ছিল। তাহলে আমি লিখব কি ডান পক্ষ প্রমাণিত। কমপ্লিট, বোঝা গেল? এবার আমরা করব 7। 7 কি বলছে দেখি। 7 দেখাই যে বলেছে আবারও বাম পক্ষ আর ডান পক্ষ আছে। কি বলেছি, যখন এরকম থাকবে তখন আমরা দেখে নেব যে কে কম সংখ্যক বার আছে। যেমন বাম পক্ষে 22 ডিগ্রি একবার আছে, 68 ডিগ্রি একবার আছে। ডান পক্ষে 22 ডিগ্রি একবার আছে আর 68 ডিগ্রি দুবার আছে, মানে টোটাল অঙ্কটাতে 22 ডিগ্রি কম বার আছে। তাহলে আমরা 22 ডিগ্রিকে রিপ্লেস করব, যেটা কম বার থাকবে সেটাকে রিপ্লেস করলে অঙ্কটা একটু ছোট হবে। বাম পক্ষ কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কট স্কয়ার 68 ডিগ্রি। প্রথমত এটা তো পুরক্ষণের চ্যাপ্টারের অঙ্ক, কোষে দেখি 24-এর অঙ্ক, তাই আমরা জানি যে এটা 90 ডিগ্রি করে করতে হবে। কিন্তু যদি পরীক্ষায় এরকম অঙ্ক থাকে কি করে বুঝবো যে এটা পুরক্ষণের অঙ্ক? আমরা 22 আর 68 যোগ করে দেখে নেব 90 কিনা। যদি এটা 90 হয় তাহলে বুঝে যাব যে এটা পুরক্ষণের চ্যাপ্টারের অঙ্ক। আমরা যদি 22কে চেঞ্জ করি তাহলে 22-এর জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, আর পাশে কট স্কয়ার 68 ডিগ্রি যেমন ছিল থাকলো। 90 ডিগ্রির জন্য কোসেক স্কয়ারটা হয়ে যাবে সেক স্কয়ার, আর পাশে বসে যাবে 68 ডিগ্রি, আর থাকলো কট স্কয়ার 68 ডিগ্রি। আচ্ছা, সেক মানে কি? সেক মানে 1/cos স্কয়ার, কারণ সেকের উল্টো cos, গুণ কট স্কয়ার মানে কি? কট স্কয়ার মানে cos স্কয়ার বাই sin এর স্কয়ার। কারণ এর আগেও অনেকবার বলেছি কট মানে cos বাই sin, আর tan মানে sin বাই cos। যেহেতু এটা cot স্কয়ার ছিল তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার। cos স্কয়ার কেটে গেল, তাহলে 1/sin স্কয়ার 68 ডিগ্রি। sin নিচ থেকে উপরে উঠলে হয়ে যাবে কোসেক, কারণ sin এর উল্টো কিন্তু কোসেক। বারবার বলছি, আগেও বলেছি, উল্টো আর পূরক এই দুটো যেন গুলিয়ে না যায়। যেমন sin এর পূরক cos কিন্তু sin এর উল্টো কোসেক, cos এর পূরক sin কিন্তু cos এর উল্টো sec, tan এর পূরক cot tan এর উল্টো cot। tan আর cot এর মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ দুটোই পূরক আর উল্টো দুটোই সেম। এটা হলো বাম পক্ষ। এবার করব ডান পক্ষ। বাম পক্ষে কি এসেছিল সেটা রেখে দেবো, দেখবো ডান পক্ষে এটা আসছে কিনা। ডান পক্ষে কি আছে? sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা 22 ডিগ্রিকে চেঞ্জ করব, 22 ডিগ্রিকে চেঞ্জ করে লিখব 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য sin স্কয়ার হয়ে যাবে cos স্কয়ার, পাশে বসে যাবে 68 ডিগ্রি, আর পাশের গুলো যেমন ছিল সেই রকমই থেকে যাবে। cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান সমান হচ্ছে 1, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এই লাইনে লিখে দেবো যে কেন এটাকে 1 লিখলাম। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, আর 1 প্লাস cot স্কয়ার মানে হলো cosec স্কয়ার 68 ডিগ্রি। কারণ আবারও পাশে সূত্র লিখব, কোন সূত্র থেকে পেয়েছি আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। সুতরাং cosec স্কয়ার থিটা সমান সমান এই পাশের cot স্কয়ারটা ওপাশে গিয়ে হয়ে যাবে প্লাস, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান হয় cosec স্কয়ার থিটা। বাম পক্ষ থেকেও এসেছিল cosec স্কয়ার 68 ডিগ্রি, ডান পক্ষ থেকেও আসলো cosec স্কয়ার 68 ডিগ্রি। তাহলে কি লিখব? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 8 অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q সমান সমান 90 ডিগ্রি দেখায় যে √2
√sin p by cos q মাইনাস sin p into cos q সমান সমান cos p। এই অঙ্কটায় দেখো p ক জায়গায় আছে, p আছে টোটাল 3 জায়গায় আর q আছে 2 জায়গায়। তাহলে আমাদের কাজ হবে q কে রিপ্লেস করা। এমনটা নয় যে p চেঞ্জ করলে আমাদের অঙ্ক হবে না, অঙ্ক হবে, কিন্তু আমি সবসময় চেষ্টা করছি যেটা কম জায়গায় আছে সেটাকে রিপ্লেস করার, কারণ তাতে অঙ্কটা একটু ছোট হয়। বামপক্ষ cos q মাইনাস sin p cos q। কি বলেছি, q চেঞ্জ করব, তাহলে q চেঞ্জ করে লিখব যত জায়গায় q আছে সব জায়গায় হবে 90 ডিগ্রি মাইনাস p। 90 ডিগ্রির জন্য cos হয়ে যাবে sin, পাশে বসে যাবে p। এখানেও sin p, 90 ডিগ্রির জন্য cos হয়ে যাবে sin, পাশে বসবে p। sin sin কেটে গেল 1 আর দুটো sin স্কয়ার sin মিলিয়ে হয়ে গেল sin স্কয়ার p। এটার ভেতরে হবে cos স্কয়ার p, তার কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, সুতরাং cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। রুটের মধ্যে cos স্কয়ার থাকলে রুট থেকে বাইরে বেরোলে হয় শুধু cos, কারণ আমরা জানি cos স্কয়ার মানে দুটো cos, রুটের মধ্যে থেকে যখন বাইরে বেরোয় দুটো cos থেকে আসে একটা cos। ডান পক্ষে cos p আছে, তাহলে এখানে লিখব ডান পক্ষ প্রমাণিত। কমপ্লিট। নেক্সট করব 9। প্রমাণ করি যে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি সবাই গুণ আকারে আছে সমান সমান 1/√3। বাম পক্ষ লিখব 9 অঙ্কে বাম পক্ষে আছে এইটা। আমাদের দেখতে হবে কার সাথে কে পূরক কোণ তৈরি করছে। যেমন 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি, তার মানে এর সাথে এ পূরক কোণ। 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি, মানে এটার সাথে এটা পূরক কোণ। আর 60 ডিগ্রির কিন্তু নিজেরই একটা মান আছে, আমরা যে টেবিল মুখস্থ করেছিলাম সবকিছুর মান, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কটা মান আমরা মুখস্থ করেছিলাম, তার মধ্যে থেকে আমরা cos 60 পেয়ে যাব। তাই ওর সাথে পূরক এখানে নেইও আর ওর সাথে পূরক খোঁজার দরকার নেই। তাহলে 12 আর 78 এর মধ্যে আমরা 12 কে চেঞ্জ করব। 12 কে চেঞ্জ করে কি লিখব, এইটা। আর 38 আর 52 এর মধ্যে আমরা যদি 38 কে চেঞ্জ করি তাহলে লিখব এইটা। আর এই দুটো যেমন ছিল তেমন থেকে যাবে। আর cot 60 ডিগ্রির মান আমরা জানি, cot কার উল্টো, cot হলো tan এর উল্টো, tan 60 এর মান হলো √3, তাই cot 60 এর মান উল্টে যাবে, মানে হবে 1/√3। 90 ডিগ্রির জন্য cot হয়ে যাবে tan আর 78 ডিগ্রি বসে যাবে। 90 ডিগ্রির জন্য cot হয়ে যাবে tan, পাশে 52 ডিগ্রি বসে যাবে। আবার cot 50 ডিগ্রি যেমন ছিল বসলো, cot 78 ডিগ্রি যেমন ছিল বসলো, আর 1/√3। tan 78 ডিগ্রি মানে 1/cot 78 ডিগ্রি, কারণ tan হলো cot এর উল্টো। আবার tan 52 ডিগ্রি মানে 1/cot 52 ডিগ্রি। আর এগুলো যেমন ছিল সেই রকমই থাকবে। cot 78 কেটে যাবে, cot 52 কেটে যাবে, তাহলে 1 আর হলো 1/√3। 1 এর সাথে 1/√3 গুণ করলে হবে 1/√3। তো ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা করব 10। 10 অঙ্কের ছবিটা হলো এটা। ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস
সেই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। যেমন এখানে এটুকু হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। তার মানে এই যে দুটো কোণ, এই দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি, মানে এসিও আর বিসিও যোগফল 90 ডিগ্রি। আবার আমরা জানি একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ যদি একার 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি হলো অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এবিসি। এদের দুজনের যোগফল 90 ডিগ্রি। 10 এর একের অঙ্কটা তোমরা চেষ্টা করবে, না পারলে আমি বলে দেবো। আর 10 এর 2 থেকে আমরা এখন করব। 10 এর 2 তে বলেছে, বাম পক্ষে বলেছে sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার অ্যাঙ্গেল ACO সমান সমান 1। সমান সমান 1 তো আমরা লিখব না, আমরা বাম পক্ষ লিখে অঙ্ক করব। BCO আর ACO দেখতেই পাচ্ছ, BCO আর ACO কিন্তু পরস্পর পূরক কোণ, কারণ তাদের যোগফল 90 ডিগ্রি। আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। ধরলাম এখানে আমি BCO কে চেঞ্জ করব। চেঞ্জ করে কি লিখব? 90 ডিগ্রি মাইনাস ACO। আর এখানে এটা সেম থাকলো। 90 ডিগ্রির জন্য sin হয়ে যাবে cos, আর ACO বসে যাবে পাশে। এগুলো সব sin স্কয়ার ছিল, তাই এটা cos স্কয়ার প্লাস sin স্কয়ার অ্যাঙ্গেল ACO। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানে 1, কারণ এটা সূত্র। পাশে লিখে দেব, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। ডান পক্ষ সমান। নেক্সট আছে 10 এর 3, cosec স্কয়ার অ্যাঙ্গেল CAB। CAB মানে কিন্তু BAC -1 সমান সমান tan স্কয়ার অ্যাঙ্গেল ABC। ছবি বুঝবো না, কারণ এখানকার তিনটে অঙ্কের জন্যই একই ছবি। তাহলে বাম পক্ষে যেটা আছে লিখে নিই, cosec স্কয়ার অ্যাঙ্গেল CAB -1। cosec স্কয়ার CAB এর জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস ABC -1। 90 ডিগ্রির জন্য cosec স্কয়ারটা হয়ে যাবে sec স্কয়ার, আর পাশে বসে যাবে ABC। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে হলো tan স্কয়ার থিটা। পাশে লিখে দেব, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 এর পাশে গেলে মাইনাস 1 হয়, আর মাইনাস tan স্কয়ার ওর পাশে গেলে হবে অনলি tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা। বাস এটাই আমাদের দিয়েছিল ডান পক্ষের প্রমাণে। সুতরাং ডান পক্ষ প্রমাণ। নেক্সট আজকের লাস্ট অঙ্ক 11 নম্বর। 11 নম্বর অঙ্কে বলেছে ABCD একটি আয়তাকার চিত্র AC যুক্ত করা হোক। 11 নম্বর অঙ্ক বলছে ABCD একটি আয়তাকার চিত্র যা AC যুক্ত করা হলো। প্রমাণ করতে বলেছে tan ACD সমান সমান cot ACB, মানে ACD আর ACB কে নিয়ে কাজ হচ্ছে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, মানে এই যে কোণটা দুটো ভাগে ভাগ হয়েছে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর এই যে কোণটা দুটো ভাগে ভাগ হয়েছে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমরা আগেই লিখে নেব অ্যাঙ্গেল ACD প্লাস অ্যাঙ্গেল ACB সমান সমান 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল CAD প্লাস অ্যাঙ্গেল CAB সমান সমান 90 ডিগ্রি। এইবার 11 একের অঙ্ক বাম পক্ষ লিখে শুরু করব। tan অ্যাঙ্গেল ACD, ACD এর জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস ACB। 90 ডিগ্রির জন্য tan হয়ে যাবে cot, আর পাশে বসে যাবে ACB। দেখো ডান পক্ষ এটাই আছে, তাহলে ডান পক্ষ প্রমাণিত। এবার করব
এটা ছিল 11-র 1-এর অঙ্ক। এবার করব 11-র 2। 11-র 2-তে বলছে বাম পক্ষে আছে tan স্কয়ার অ্যাঙ্গেল CAD প্লাস 1। CAD প্লাস CAB 90 ডিগ্রি, তাহলে CAD কে রিপ্লেস করব আমরা 90 ডিগ্রি মাইনাস CAB দিয়ে প্লাস 1। 90 ডিগ্রির জন্য tan স্কয়ার হয়ে যাবে cot স্কয়ার, পাশে বসে যাবে CAB প্লাস 1। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে cot স্কয়ার থিটা প্লাস 1 মানে হলো cosec স্কয়ার অ্যাঙ্গেল CAB। পাশে লিখে দিই, আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে আমি যদি cot স্কয়ারকে ওপাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার, তাহলে শেষ সময় বাঁদিকে কে থেকে যাবে cosec স্কয়ার থিটা, তাই cot স্কয়ার থিটা প্লাস 1 মানে হলো cosec স্কয়ার থিটা। বাস ডান পক্ষে এটাই ছিল ডান পক্ষ প্রমাণিত। আমাদের 11 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। আজকে 5 থেকে 11 অঙ্ক করেছি। নেক্সট আমাদের বাকি থাকলো এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সব করে নেব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।